আপনারা দীর্ঘদিন যাবৎ আমার কাছে অনেক সদস্যই বলেছেন যে আমি কোরআন খতম করে নিশানের জন্য দোয়া করেছি। কারণ আমি ওই যে আমাদের সদস্যরা নিশান থেকে হাজার হাজার সদস্যরা উপকৃত পেয়েছেন, অনেকে মিলাদ পড়িয়েছেন, অনেকে তাদের ধর্মীয় উপাসনালয়ে উপাসনা করেছেন। আগামী মার্চের পর থেকে 100% লোকের, অর্থাৎ 1 এপ্রিলের পর থেকে 100% লোকের কোনো ধরনের লভ্যাংশ গ্যাপ থাকবে না, নিয়মিত দেওয়া হবে। আর জুনের পর থেকে, অর্থাৎ পয়লা জুলাইয়ের পর থেকে যারা যারা টাকা চাচ্ছে তারা নিতে পারবেন। আর এর আগে যদি কোনো অসুস্থ রোগী থাকে, কোনো ধরনের সিজারের রোগী থাকে, কোনো অ্যাক্সিডেন্টের রোগী থাকে, কারো বিয়ে থাকে, কোনো ধরনের অসুস্থতার সমস্যা, এই ধরনের কোনো অসুবিধায় যদি কেউ থাকে, তাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে তাদেরকে সহযোগিতা করা হবে। আপনারা দীর্ঘদিন যাবৎ আমার কাছে অনেক সদস্যই বলেছেন যে আমি কোরআন খতম করে নিশানের জন্য দোয়া করেছি। কারণ আমি ওই যে আমাদের সদস্যরা নিশান থেকে হাজার হাজার সদস্যরা উপকৃত পেয়েছেন, অনেকে মিলাদ পড়িয়েছেন, অনেকে তাদের ধর্মীয় উপাসনালয়ে উপাসনা করেছেন। আমাকে কয়েকশো মানুষ ফোন দিয়ে জানিয়েছেন যে ভাই আপনারা থাকেন, আপনারা মানে কোথাও যাবেন না, আপনারা সুন্দর করে সংস্থাটা চালান, আমাদের রিজিক এখানে আছে, আমরা মানে না হলে চলতে পারবো না, আমাদের মানে চলাফেরাটা বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য ইমাম মহোদয় আরেকটা কথা বলেছেন যে এখানে সংস্থাটা চালানোর স্বার্থে অনেকে গুজব উঠিয়েছেন যে কেউ কেউ এখানে নিশানের ডিরেক্টর লেভেলে যারা আছেন তারা যদি বাইরে চলে যায় তাহলে কি হবে। সেজন্য মানে আমি আশ্বস্ত করেছি যে কেউ বাইরে যাবে না, আপনারা আশ্বস্ত থাকবেন। এবং সবার পাসপোর্টগুলা ইউনো মহোদয়ের মাধ্যমে পুলিশের কাছে জমা দেওয়া আছে, এটা যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা আশ্বস্ত থাকবেন, সবাই আমরা আছি। আমার ইচ্ছে হলেও যে জীবন মরণ যেখানেই আছে এখানে আমরা আপনাদের সাথে যেভাবে ছিলাম দীর্ঘ 20 বছর যাবৎ, সামনের দিনগুলোতেও আপনাদের সাথে সেভাবে জীবনটা কাটিয়ে যেতে চাই। এবং আপনাদেরকে যেভাবে এতদিন যাবৎ সুযোগ সুবিধাগুলি দিয়ে আসছি, সামনের দিনগুলোতেও আপনাদেরকে সেভাবে সুযোগ সুবিধাগুলি দিয়ে যেতে চাই। আপনারা সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং সবাই যেন আমরা মিলেমিশে একসাথে সংস্থাটার সুযোগ সুবিধা সবাই ভোগ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করুক। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। এখন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং বিভিন্ন চা বাগান, বিভিন্ন শিল্প কারখানা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের হাজার হাজার সদস্য বেকার হয়ে পড়ে এবং তাদের চাকরি চলে যায়, এবং তারা গত 4 মাস যাবৎ কোনো ধরনের বেতন ভাতা পাচ্ছে না। সেই জন্য আমাদের হাজার হাজার সদস্য বেকার হয়ে যাওয়ার কারণে আমাদের কিস্তিগুলি তারা দেওয়া বন্ধ হয়ে গেছে। এবং গত ইন্ডিয়া থেকে যে একটা বন্যা হয়েছে, এই বন্যার কবলে প্রায় আমাদের কয়েক হাজার সদস্যের বাড়িঘর মানে এগুলা প্লাবিত হয়ে তাদের বাড়িঘর এগুলা ধ্বংস হয়ে গেছে। সেজন্য আমাদের হাজার হাজার সদস্যের কিস্তি আটকে পড়ে যাওয়ার কারণে আমরা গত 4 মাস যাবৎ তাদের কাছ থেকে কোনো কিস্তি পাচ্ছি না। সেজন্য গত 4 মাসের মধ্যে বিগত দিনগুলোতে আমাদের রিজার্ভ ফান্ড থেকে আমরা আপনাদের মাসে মাসে যে একটা লভ্যাংশ এটা দিয়ে গেছি, এবং সর্বোচ্চ চেষ্টা করে গেছি যাতে আপনারা কোনো ধরনের কষ্ট না পান। আপনারা যেন এই দীর্ঘ 20 বছর যাবৎ, কেউ কম বেশি হতে পারে, দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে চলাফেরা করেন, চলাফেরার খাতিরে কেউ যেন আমাদের দ্বারা কোনো কষ্ট না পান, সেই সর্বোচ্চ চেষ্টা আমরা করে গেছি যাতে আপনারা মাসে মাসে লভ্যাংশটা পান। কিন্তু লিমিটেশন, আপনার একটা রিজার্ভের একটা লিমিটেশন থাকার পরে রিজার্ভের লিমিটেশন যখন ক্রস হয়ে গেছে লিকুইডিটি শর্টের কারণে আপনারা অনেকেই আমাদের উপর একটু কষ্ট পাচ্ছেন। আর এটারই একটু সুযোগ কিছু দুষ্কৃতিকারী এটাকে মানে বাজেভাবে এটা প্রকাশ করার চেষ্টা করেছেন। কিন্তু আবার অনেক ভালো ভালো সাংবাদিকও আছেন, এটাকে সত্য ঘটনাটাকে ভালোভাবে উপস্থাপন করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা বিকৃতভাবে অনুরোধ মানে করেছেন তাদেরকে শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা অত্যন্ত শান্তপ্রিয়ভাবে এতদিন যাবৎ আমাদের সাথে ছিলেন। আর আজকে গত 3-4 দিন যাবৎ আমাদের সাথে ইউনো মহোদয়, আমাদের শাহজাহানপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, পারভেজ হোসেন চৌধুরী সাহেব,
এলাকার আরো মান্যগণ্য ব্যক্তি যারা আছেন অনেকেরই নাম বললে অনেক লেট হবে, সেজন্য আমি সংক্ষেপে বললাম। আপনার এর আগে রফিক ভাই ওনাদের সবারই নাম বলে গেছেন। সবার একটা আন্তরিক প্রচেষ্টায় এবং ইউনিয়ন মহোদয় আমাদের একটা কমিটি করে দিছে। ওই কমিটির মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সংস্থাটা তো দীর্ঘ 20 বছরের, এটার দ্বারা হাজার হাজার পরিবার চলে এবং এটা যদি বন্ধ হয়ে যায় হাজার হাজার মানুষ স্ট্রোক করে মারা যেতে পারে, বেকার হয়ে যেতে পারে এবং তাদের পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। সেজন্য সংস্থাটাকে যেন টিকিয়ে রাখা যায়, সেজন্য সবাই সর্বাত্মক সহযোগিতা করার জন্য বলেছেন এবং আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই, যদি সংস্থা বাঁচে অর্থাৎ গাছ যদি বাঁচে আপনারা ফল খাইতে পারবেন, আর যদি গাভী বাঁচে আপনারা দুধ খেতে পারবেন। যদি আপনারা সংস্থা বাঁচে আপনাদেরও লভ্যাংশ আপনারা মাসে মাসে পাবেন, আপনাদের 1 টাকাও কোনো ধরনের মানে ক্ষয়ক্ষতি হবে না, সেই নিশ্চয়তা আমরা দিচ্ছি। আর দেশের এই পরিস্থিতির কারণে আমরা আমাদের কিছু জমিও চাচ্ছিলাম যে বিক্রি করে অন্তত লভ্যাংশগুলো যেন মাসে মাসে দেওয়া যায়, কিন্তু ভূমি মন্ত্রণালয়ের একটা তাদের সফটওয়্যার আপগ্রেডেশন করার কাজের কারণে ভূমি মন্ত্রণালয়ের কোনো জমির যে আপনার নিউট্রিশন হচ্ছে না, নামজারি হচ্ছে না, সেজন্য একটা ব্যাঘাত সৃষ্টিও হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেও তারপরে দেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হওয়ার কারণে মানে এটা পরিস্থিতিটা যেন দ্রুত স্বাভাবিক হওয়ার স্বার্থে অনেকগুলি চা বাগান এবং অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ আছে, সেই জন্য একটু দ্রুত এগুলি স্বাভাবিক হওয়ার জন্য সবার সর্বসম্মতি কমে এবং সবাই একটা কমিটির মাধ্যমে একটা সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী মার্চের পর থেকে 100% লোকের অর্থাৎ 1 এপ্রিলের পর থেকে 100% লোকের কোনো ধরনের লভ্যাংশ গ্যাপ থাকবে না, নিয়মিত দেওয়া হবে। আর জুনের পর থেকে অর্থাৎ জুলাইয়ের 1 জুলাইয়ের পর থেকে যারা যারা টাকা চাচ্ছে তারা নিতে পারবে। আর এর আগে যদি কোনো অসুস্থ রোগী থাকে, কোনো ধরনের সিজারের রোগী থাকে, কোনো অ্যাক্সিডেন্টের রোগী থাকে, কারো বিয়ে থাকে, কোনো ধরনের অসুস্থতার সমস্যা, এই ধরনের কোনো অসুবিধায় যদি কেউ থাকে তাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে তাদেরকে সহযোগিতা করা হবে। আপনারা দীর্ঘদিন যাবৎ আমার কাছে অনেক সদস্যই বলেছেন যে আমি কোরআন খতম করে নিশানের জন্য দোয়া করেছি, কারণ আমি ওই যে আমাদের সদস্যরা নিশান থেকে হাজার হাজার সদস্যরা উপকৃত পেয়েছেন, অনেকে মিলাদ পড়িয়েছেন, অনেকে তাদের ধর্মীয় উপাসনা করেছেন। আমাকে কয়েকশো মানুষ ফোন দিয়ে জানিয়েছেন যে ভাই আপনারা থাকেন, আপনারা মানে কোথাও যাবেন না, আপনারা সুন্দর করে সংস্থাটা চালান, আমাদের রিজিক এখানে আছে, আমরা মানে না হলে চলতে পারবো না, আমাদের মানে চলাফেরাটা বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য ইউনিয়ন মহোদয় আরেকটা কথা বলেছেন যে এখানে সংস্থাটা চালানোর স্বার্থে অনেকে গুজব উঠিয়েছেন যে কেউ কেউ এখানে নিশানের ডিরেক্টর লেভেলে যারা আছেন তারা যদি বাইরে চলে যায় তাহলে কি হবে। সেজন্য মানে আমি আশ্বস্ত করেছি যে কেউ বাইরে যাবে না, আপনারা আশ্বস্ত থাকবেন এবং সবার পাসপোর্টগুলা ইউনিয়ন মহোদয়ের মাধ্যমে পুলিশের কাছে জমা দেওয়া আছে, এটা যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা আশ্বস্ত থাকবেন, সবাই আমরা আছি। আমার ইচ্ছে হলেও যে জীবন মরণ যেখানেই আছে এখানে আমরা আপনাদের সাথে যেভাবে ছিলাম দীর্ঘ 20 বছর যাবৎ, সামনের দিনগুলোতেও আপনাদের সাথে সেভাবে জীবনটা কাটিয়ে যেতে চাই এবং আপনাদেরকে যেভাবে এতদিন যাবৎ সুযোগ সুবিধাগুলি দিয়ে আসছি, সামনের দিনগুলোতেও আপনাদেরকে সেভাবে সুযোগ সুবিধাগুলি দিয়ে যেতে চাই। আপনারা সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই যেন আমরা মিলেমিশে একসাথে সংস্থাটার সুযোগ সুবিধা সবাই ভোগ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করুক। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। এখন